এক সময় অ্যারেন্ডেল রাজ্যে রাজকুমারী আনা এবং রাজকুমারী এলসা নামে দুই বোন থাকতে। তারা তাদের উদারতা, সাহসিকতা এবং একে অপরের প্রতি ভালোবাসার জন্য বহুদূরে পরিচিত ছিল। একদিন রৌদ্রোজ্জ্বল দিনে রাজকুমারী আনা তার লোকেরা কেমন করছে তা দেখতে গ্রামের মধ্যে দিয়ে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন গ্রামের চত্বরের কাছে একদল শিশু খেলছে। তাদের মধ্যে লিলি নামে একটি ছোট মেয়ে ছিল যাকে দুঃখিত এবং একাকী লাগছিল। রাজকুমারী আনা লিলির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন কি ভুল হয়েছে। তার চোখে অশ্রু নিয়ে লিলি ব্যাখ্যা করেছিল যে সে তার প্রিয় পুতুলটি স্কোয়ারে খেলতে গিয়ে হারিয়েছে। সে সব জায়গায় খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি। রাজকুমারী আনা লিলির দিকে উষ্ণভাবে হাসলেন এবং তাকে পুতুল খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। একসাথে তারা উঁচু নিচু ঝোপের আড়ালে এবং বেঞ্চের নিচে অনুসন্ধান করেছিল। অবশেষে তারা একটি ফুলের পাত্রের আড়ালে লুকানো পুতুলটিকে দেখতে পায়। প্রিন্সেস আন্না তাকে পুতুলটি হস্তান্তর করার সাথে সাথে লিলির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি এটিকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং রাজকুমারী আনাকে তার দয়ার জন্য ধন্যবাদ জানান। প্রিন্সেস আনা তার উষ্ণতা এবং উদারতার জন্য পরিচিত ছিলেন, সর্বদা প্রয়োজনে তাদের সাহায্যের হাত দিতে আগ্রহী। অন্যদিকে রাজকুমারী এলসা বরফ এবং তুষার উপর জাদুকরী ক্ষমতার অধিকারী ছিল, যা তাকে বিশ্ব থেকে লুকিয়ে রাখতে হয়েছিল। তাদের পার্থক্য সত্ত্বেও আনা এবং এলসা অবিচ্ছেদ্য ছিল। তারা তুষার ঢাকা পাহাড় থেকে ঝকঝকে জর্জ পর্যন্ত অ্যারেন্ডেল এর রাজকীয় ল্যান্ডস্কেপ অন্বেষণ তাদের দিন অতিবাহিত। একদিন বনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করার সময় আনা এবং এলসা একদল বনভূমির প্রাণীদের সাথে হোঁচট খেয়েছিল। ঠান্ডায় কাঁপছিল। শীতকাল অপ্রত্যাশিতভাবে এসেছিল। প্রাণীগুলিকে পাহারা দিয়ে ধরেছিল এবং তাদের কঠোর উপাদানগুলির জন্য অরক্ষিত রেখেছিল। বিনা দ্বিধায় এলসা তার ক্ষমতা ব্যবহার করে প্রাণীদের জন্য একটি আরামদায়ক আশ্রয় তৈরি করে, তুষার এবং বরফের কম্বল দিয়ে সম্পূর্ণ। আনা এদিকে ক্ষুধার্ত প্রাণীদের খাওয়ানোর জন্য বেরি এবং বাদাম সংগ্রহ করেছিল। তারা প্রাণীদের যত্ন নেওয়ার জন্য একসাথে কাজ করার সময় আনা এবং এলসা বুঝতে পেরেছিল এলসা বরফ এবং তুষার নিয়ন্ত্রণ করার ক্ষমতার অধিকারী ছিল, একটি উপহার যা তাকে ভয় এবং অনিশ্চয়তায় পূর্ণ করেছিল। তার বোন এবং তাদের রাজ্য রক্ষা করার জন্য এলসা তার ক্ষমতা আন্না সহ সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তার দূরত্ব বজায় রাখার জন্য এলসার প্রচেষ্টা সত্ত্বেও আনা তার বোনের সাথে সংযোগ স্থাপন করতে এবং তার হৃদয়কে ঘিরে থাকা বরফের দেয়াল ভেদ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তারা বড় হওয়ার সাথে সাথে এলসার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য আনার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়। তিনি তার বোনের সংগ্রাম বুঝতে এবং তার সুখ দুঃখের ভাগিদার হতে চেয়েছিলেন। একদিন অ্যারেন্ডেলে একটি জমকালো উদযাপনের সময় এলসার ক্ষমতা ঘটনাক্রমে প্রকাশিত হয়েছিল। রাজ্যটিকে একটি চিরন্তন শীতে নিমজ্জিত করেছিল। তার বোনের নিরাপত্তার ভয়ে অ্যানা এলসাকে খুঁজে পেতে এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিলেন। পথে আনা অনেক চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু তিনি হাল ছেড়ে দিতে অস্বীকার করেছিলেন। তার নতুন পাওয়া বন্ধুদের সাহায্যে, যার মধ্যে ক্রিস্টোফ নামক একজন বরফ কাটার যন্ত্র, তার অনুগত রেন্ডিয়ার সোভেন এবং ওলাফ নামে একজন হাসিখুশি তুষারমানব রয়েছে, অ্যানা এগিয়ে যান। এলসার প্রতি তার ভালোবাসা তাকে শক্তি দেয়। এদিকে এলসা তার ক্ষমতা এবং ভয় যা তাকে এতদিন ধরে গ্রাস করেছিল তার সাথে মানিয়ে নিতে লড়াই করেছিল। আনার অটল ভালোবাসা এবং সমর্থনের সাথে এলসা তার সত্যিকারের আত্মকে আলিঙ্গন করতে এবং তার মধ্যে জাদু ব্যবহার করতে শিখেছিল। শেষ পর্যন্ত এটি ছিল আন্নার নিঃস্বার্থ প্রেমের কাজ যা আরেন্ডেলকে চিরকালের শীত থেকে বাঁচিয়েছিল। এলসাকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করার মাধ্যমে আন্না ভগিনীত্বের প্রকৃত শক্তি এবং সেই বন্ধন প্রদর্শন করেছিলেন যা তাদের চিরকাল একত্রিত করবে। আরেন্ডেলে বসন্ত ফিরে আসার সাথে সাথে রাজ্য আনন্দিত হয়েছিল। আনা এবং এলসা পাশে দাঁড়িয়েছিল। রাজকুমারী আনা তার জ্বলন্ত আত্মা এবং সংক্রামক হাসির সাথে তিনি যেখানেই যান উষ্ণতা এবং আনন্দ নিয়ে আসেন। তার হৃদয় সূর্যের মতো উজ্জ্বল ছিল এবং তার দয়ার কোন সীমা ছিল না। অন্যদিকে রাজকুমারী এলসা একটি জাদুকরী উপহারের অধিকারী ছিলেন, বরফ এবং তুষার নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কিন্তু ভালোবাসা থেকে জন্ম নেওয়া এই উপহারটি লুকিয়ে রাখা হয়েছিল, ভয়ে এটি অন্যের ক্ষতি করবে। তাদের পার্থক্য সত্ত্বেও আনা এবং এলসা অবিচ্ছেদ্য ছিল। তারা তাদের বিশাল দুর্গের হোলগুলিতে হেসেছিল এবং খেলেছিল, চকচকে তুষারপাতের মধ্য দিয়ে নাচছিল এবং তারার আকাশের নিচে গোপনীয়তাগুলি ভাগ করেছিল। কিন্তু এক দুর্ভাগ্যজনক দিন এলসার ক্ষমতা রাজ্যের কাছে প্রকাশ করা হয়েছিল, একটি চিরন্তন শীত মুক্ত করে যা অ্যারেন্ডেলকে গ্রাস করার হুমকি দিয়েছিল। ভয়ে যে সে তাদের ভালোবাসবে, তাদের আঘাত করবে, এলসা পাহাড়ে পালিয়ে গিয়েছিল, অন্ধকার এবং হতাশার মধ্যে নিমজ্জিত রাজ্য রেখে। তার বোন এবং তাদের রাজ্যকে বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ আনা অজানাতে একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিলেন। পথে তিনি পুরানো এবং নতুন বন্ধুদের মুখোমুখি হন, সাহসী বিশ্বাসঘাতক ভূখণ্ড এবং ভয়ঙ্কর শত্রুদের মুখোমুখি হন। আন্না পাহাড়ের গভীরে যাওয়ার সময় তিনি এলসার ক্ষমতার পিছনের সত্য এবং সেই ভালোবাসা আবিষ্কার করেছিলেন যা তাদের সর্বদা একত্রে আবদ্ধ করে রেখেছিল। অটল সাহস এবং নিঃস্বার্থ সংকল্পের সাথে আনা অন্ধকারের মোকাবিলা করেছিলেন যা তাদের ছিন্ন করার হুমকি দিয়েছিল। শীতের শক্তির বিরুদ্ধে একটি ক্লাইম্যাক্টিক যুদ্ধে আন্নার সত্যিকারের ভালোবাসার কাজ এলসার হিমায়িত হৃদয়কে গলিয়ে দিয়েছিল, যার পরিণতি হয়েছিল চিরন্তন শীত এবং আরও একবার আরেন্ডেলের সম্প্রীতি পুনরুদ্ধার করে।
প্রেম এবং ভ্রাতৃত্বে একত্রিত আনা এবং এলসা রাজ্যে ফিরে আসেন, যেখানে তারা সম্বেদনা এবং করুণার সাথে পাশাপাশি শাসন করেছিলেন। একসঙ্গে তারা একটি নতুন যুগের সূচনা। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও আনা এবং এলসা প্রেম এবং বোঝাপড়ার গভীর বন্ধন ভাগ করে নিয়েছে। একসাথে তারা তাদের রাজ্যের বিষয়গুলি অন্বেষণ করেছিল এবং সাহস ও সংকল্পের সাথে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল। এক শীতের দিনে যখন আরেন্ডেলকে বরফের পুরু স্তরে আবৃত করা হয়েছিল, সাহায্যের জন্য একটি আর্তনাদ রাজ্য জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। একদল গ্রামবাসী বিশ্বাসঘাতক তুষারঝড়ের কবলে পড়ে পাহাড়ে আটকা পড়েছিল। বিনা দ্বিধায় আনা এবং এলসা কাজ করে। এলসার ক্ষমতায় তারা তুষারপাতের মধ্য দিয়ে একটি পথ খোদাই করে গ্রামবাসীদের নিরাপত্তার দিকে নিয়ে যায়। আনা তার উষ্ণতা এবং সংবেদনা দিয়ে যারা ভয় পেয়েছিলেন তাদের সান্ত্বনা দিয়েছিলেন, তাদের উৎসাহ এবং আশার কথাগুলি দিয়েছিলেন। কিন্তু তাদের সাহসিকতা পরীক্ষা করা হয়েছিল যখন তারা তুষারপাতের নিচে আটকে থাকা একা ভ্রমণকারীকে আবিষ্কার করেছিল। সময় ফুরিয়ে আসছিল এবং তুষার যাত্রীকে জীবিত কবর দেওয়ার হুমকি দিয়েছিল। তার সমস্ত শক্তি এবং সাহস তলব করে এলসা তার ক্ষমতা ব্যবহার করে তুষার তুলতে এবং ভ্রমণকারীকে মুক্ত করতে, যখন আনা তাদের নিরাপদে টেনে আনার জন্য কামড়ের ঠান্ডাকে সাহসী করে তোলে। মেঘের মধ্য দিয়ে সূর্য ভেঙে এবং তুষার ঝড় কমে যাওয়ার সাথে সাথে গ্রামবাসী আন্না এবং এলসার চারপাশে জড়ো হয়েছিল, তাদের হৃদয় কৃতজ্ঞতা এবং প্রশংসায় ভরা। কিন্তু এটা শুধু তাদের সাহসিকতার কাজই ছিল না যা গ্রামবাসীদের অনুপ্রাণিত করেছিল, এটা ছিল তারা যে দয়া এবং সহানুভূতি তাদের অভাবীদের প্রতি দেখিয়েছিল। আনা এবং এলসা শুধুমাত্র জীবন বাঁচায়নি, বরং অন্যদের সাহায্য করার এবং কষ্টের সময়ে একসাথে দাঁড়ানোর গুরুত্বের কথাও সবাইকে মনে করিয়ে দিয়েছিল। কিন্তু তাদের দুঃসাহসিক অভিযান এখনও শেষ হয়নি। তারা যখন দুর্গে ফিরে আসছিল, তখন তারা পাশের বন থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনতে পেয়ে বিনা দ্বিধায় রাজকুমারী আনা এবং লিলি শব্দের উৎসের দিকে ছুটে যান। সেখানে তারা খরগোশের একটি পরিবারকে শিকারীর জালে আটকে দেখতে পান। রাজকুমারী আনা দ্রুত খরগোশদের মুক্ত করে এবং তারা বনের নিরাপত্তায় পালিয়ে যায়। লিলি রাজকুমারী আনার দিকে তার চোখে প্রশংসার সাথে তাকান। আপনি বাস্তব জীবনের রাজকুমারীর মতো সবাইকে বাঁচান এবং আপনি যেখানেই যান সুখ ছড়িয়ে দেন, তিনি বলেছিলেন। রাজকুমারী আনা হেসে লিলিকে জড়িয়ে ধর। একজন রাজকুমারী হওয়া মানে শুধু অভিনব পোশাক পরা এবং একটি দুর্গে বসবাস করা নয়, তিনি বলেছিলেন। এটি অন্যদের সাহায্য করতে এবং বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে আপনার দয়া এবং সাহসিকতা ব্যবহার করার বিষয়। সেই দিন থেকে রাজকুমারী আনা এবং লিলি সেরা বন্ধু হয়ে ওঠে এবং একসাথে তারা আরেন্ডেল রাজ্য জুড়ে ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দিতে থাকে। গল্পের নৈতিকতা হল যে সত্যিকারের রাজকন্যারা তাদের উপাধি বা সম্পদ দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, বরং তাদের দয়া, সাহসিকতা এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করার ইচ্ছার দ্বারা সংজ্ঞায়িত করা হয়।